আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ১০ জনকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির আবেদন জানিয়ে পুলিশ মহাপরিদর্শককে চিঠি পাঠানো হয়েছে। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় থেকে ইন্টারপোলকে এই অনুরোধ জানানো হয়েছে। অন্যরা হলেন সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাবেল হক, ঢাকা সিটির সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ইন্টারপোলের মাধ্যমে ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে আইজিপিকে চিঠি পাঠানো হয়েছে। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় পলাতক আসামি তারা। তিনি আরও বলেন, এদের বিরুদ্ধে মোট ৩৯৯টি অভিযোগের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এর মধ্যে ৫৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি ৮৭ জন আসামি পলাতক। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।